नमस्कार बंधुरा, आशा करছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া দরকার ছিল, কারণ আমি বেশ কিছুদিন ধরে আমি দিতে পারিনি। তো যেহেতু আগে আমি রেগুলার ব্লগ ছাড়তাম, আমার লাইফস্টাইল ব্লগ, তো তখন কিন্তু তোমাদেরকে সব রকম বিষয় আমি জানাতাম, বাট এখন সেটা হয় না। এখন অন্য ধরনের ভিডিও দিচ্ছি। তার মধ্যে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো, আমার দাদা কলকাতা থেকে কেদারনাথ যাচ্ছে, সেই পুরো ডিটেলস জানিয়েছিলাম যে ও কেদারনাথ যাবে সাইকেল চালিয়ে। তো সাইকেল কিনেছিল, তারপর কি কি জিনিস লাগবে যেতে গেলে সব কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কবে যে ও যাবে সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তাই ভাবলাম আজকে তোমাদেরকে বলি। তো ও জুন মাসের 3 তারিখে বেরিয়েছে, তো সাইকেল নিয়ে কেদারনাথ। তো আর তোমাদেরকে আগে বলি যে আমার দাদা হচ্ছে, তার নাম হলো শুভাশিস ঘোষ। তো সে ত্রিবেণী থেকে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়েছে। তো আজ ও 1 মাস হচ্ছে পুরো নেপাল কমপ্লিট করেছে, এবং নেপালে যে একটু অসুস্থ হয়ে গেছিলো, তো সেখানেও কিন্তু অনেক পরিবার বা অনেক লোকজন আমার দাদাকে অনেক অনেক হেল্প করেছে, সাহায্য করেছে। এবং ও যখন শরীরটা খারাপ হয়েছিল, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য একটু সর্দি কাশি জ্বর হয়েছিল, নেপালের অনেক লোকজন তাকে সাহায্য করেছে এবং তাকে থাকতে দিয়েছে, তাকে হসপিটালে নিয়ে গিয়েছে, ডক্টর দেখিয়েছে। তাদেরকে বলবো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকমভাবে আমার দাদাকে সাহায্য করেছো তোমরা। তো যাই হোক, এখন ও নেপাল থেকে বেরিয়ে অযোধ্যা, তো অযোধ্যা কমপ্লিট হয়ে গেলে ও চলে যাবে কেদারনাথ। তো ওর যে মনে এত যে সাহস নিয়ে যে আজ এগিয়েছে, সত্যিই আমরা ভাবতে পারিনি। যখন আমাদের বলেছিল যে বোন আমি সাইকেল নিয়ে কেদারনাথ যাব, তখন তো আমরা শুনেই আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিলো যে কি বলছে ও, যে সাইকেল নিয়ে কেদারনাথ কি করে যাবে এতটা দূর পথ। তো যাই হোক, ওর মনের জোর এবং সবারকার আশীর্বাদে আজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এখন সম্পূর্ণ ও সুস্থ আছে এবং খুব ভালোভাবেই আস্তে আস্তে এগোচ্ছে। তো জানি না ও কতটা দূর এগোতে পারবে, এবং কেদারনাথ কমপ্লিট করতে পারলে ওর ইচ্ছা আছে লাদাখ যাওয়ার। তো লাদাখটা তো মুখের কথা নয়, সবাই তো যেতে পারে না, কিন্তু ওর যা মনের জোর আছে, এবং যদি আপনারা সাপোর্ট করেন বা ঠাকুরের আশীর্বাদে ও নিশ্চয়ই লাদাখও কমপ্লিট করতে পারবে। ওর যে মনে যে এত সাহস, সত্যি ভগবান ছাড়া সম্পূর্ণ হয় না, কারণ প্রচুর ওর মনের জোর বলেই আজ ও এত সুন্দর এগিয়ে যাচ্ছে। এখন ও যেখানে যাচ্ছে, এবং তোমরা যদি ও কিভাবে যাচ্ছে, কিভাবে রাস্তাতে জার্নি করছে, কিভাবে থাকছে না থাকছে আপডেট পেতে হলে আমার দাদার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এবং এখানে শো করে দেবো তোমাদেরকে। যদি তোমাদের মনে হয় তো তোমরা ফলো করো। আর ওর ইউটিউব চ্যানেলও আছে, যদি মনে করো তো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সাবস্ক্রাইব করতে পারো। আর কি বলবো, শুধু এইটুকুই বলবো, তোমরা আমার দাদাকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ এবং মনে জোরটা থাকে সবসময়, যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে এবং আমার দাদার পাশেও থাকবে। এখানেই স্টপ। বাবা ভাইরবাদের মন্দির থাকে, বাবার মন্দির থাকে, তো এই মন্দিরের পাশেও বাবার মন্দির আছে। এই যে আমার সাইকেল, सीता मायर बाड़ी। हर हर महादेव, जय श्री महाकाल।